শুকরিয়া আদায় করলাম কার? দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মহান দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার বন্ধুগণ, সকাল 11 ঘটিকা হতে মাহফিল চলতেছে, আপনারা আছেন এখনো। এই যে এতক্ষণ থেকে বসা, কোনো মানুষের কথা শুনছেন না, শুনতেছেন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা। সকাল থেকে শুনতেছেন, এখন পর্যন্ত বিরক্ত বোধ হচ্ছেন না। অনেক মানুষ আমার সামনে বসা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এটা কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আল্লাহ পাক বলছেন, কোরআন তো এমন কালাম, যেই কালামের ব্যাখ্যা নবী বলে দিন। সাগরের সব পানি যদি খালি বানিয়ে দেওয়া হয়, তারপরে এর ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন বরে। ঠিক না? আমার বন্ধুগণ, এই হচ্ছে কোরআনের আকর্ষণ। কোরআনে কারীমের আলোচনা সারা বাংলাদেশে সকাল থেকে প্রত্যেক দিন চলে আসতেছে, চলতেছে তো চলতেছে, মানুষেরা সামনে থেকে যায় না। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আমার সময় খুবই কম, বেশ সময় নাই, যেহেতু রাত গভীর হতে যাচ্ছে। আমি আপনাদেরকে, আমাকে বলা হয়েছে যে কোরআনে কারীমের হাফেজদের মর্যাদা সম্পর্কে, কোরআনের সম্মান মর্যাদা সম্পর্কে কিছু কথা বলতে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন, এই সংক্ষিপ্ত সময়ে, ঘণ্টাখানিক সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই সচেতন। একজন মনে হয় প্রয়োজন আছে, চলে যাবেন না? আপনি না বুঝে চলেছেন, যাবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা থাকবো, সকল থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ পাক বলেন, আসলে কোরআন এমন একটি পথ দেখায়, এই কোরআন এমন একটি পথ দেখায় যে পথটা একেবারে সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে শেষ সুখবর দেয় এই মর্মে যে তাদের জন্য বিরাট বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে 17 নম্বর সূরা বনী ইসরাঈলের কথা জানায়া দিলেন। এই কোরআনকে নিয়ে যারা কাজ করবে তারাই হবে সফল। তারা দুনিয়ার মধ্যে থাকবে, পুরস্কৃত হবে, আখিরাতেও তারা পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ বলো। এ কোরআন তো সেই কালাম। আল্লাহ পাক অন্য জায়গায় আবার বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কোরআনের যদি অনুসরণ করো, কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবনকর্ম, জীবনের সব নীতিমালা যদি কোরআন অনুযায়ী যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ বলো। এত বড় ওয়াদা করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা, এই সোনাতলা শাহজালাল রহমতুল্লাহ লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন। সকলে বলেন কি? কোরআন শিক্ষা দেওয়া হয়। আর কোরআনটা হচ্ছে আল্লাহ পাক যারাই কোরআনকে আঁকড়ে ধরবে তাদেরকে সহজ পথ দেখায়, একেবারে সহজ পথ দেখায়। তাদের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। তারা দুনিয়ার মধ্যেও পুরস্কৃত, আখিরাতেও পুরস্কৃত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমাদের সন্তানাদি যারা দ্বীনি শিক্ষা শিক্ষিত করার প্রয়োজন আছে কিনা বলেন? না শরীফ থেকে শরীফার গল্প আমরা শোনাবো? কোনটা? কোরআনের শিক্ষা। কোন শিক্ষা নিব?
কোরআনের শিক্ষা আল্লাহ পাক ওহীর মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সেই কিতাব আপনি তিলাওয়াত করুন যেটা ওহীর মাধ্যমে আমি আল্লাহ আপনার উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো। শিক্ষার নীতিটা দিচ্ছেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমার বন্ধুগণ, সকল শিক্ষার পূর্বে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া উচিত, কিনা বলেন? সকলের আগে শিক্ষা হওয়া উচিত কোরআনের শিক্ষা। আপনি অন্য বাকি সব কিছু পড়ান, কোনো অসুবিধা নাই, সবই শিক্ষা দেন, জায়েজ আছে, কিন্তু সকলের পূর্বে শিক্ষা নিতে হবে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আমার বন্ধুগণ, আপনার সন্তান যদি ডাক্তার হয়, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, পিতামাতার চিন্তাটা কি? সন্তানের সাথে কিরকম ব্যবহার করব? ছেলে তো আমার ডাক্তার হয়ে আছে, তার সাথে কিরকম না জানো বেয়াদবি হয়ে যায় কোন রকমের কাজ করলে। এরকম পিতামাতা যারা আছে ঢাকাতে অথবা বড় বড় শহরে, তাদের মন মানসিকতা ওই রকম তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু একজন আলেম যখন হয়, একজন পিতামাতার কাছ থেকে যখন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তান যখন আলেম হয়, হাফিজ হয়, তখন ওই হাফিজ সন্তান, ওই আলেম সন্তান চিন্তা করে আমার মা বাপের সহিত আমি কিরকম ব্যবহার করব না জানি, তাদের সাথে বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুই শিক্ষার দুই ধরনের সমস্যা আছে কিনা বলেন? এটা দুই ধরনের, দুটি বিপরীত সাইড। আল্লাহর রাসূলও বলেছেন, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন আর হাদিসের শিক্ষায় নিজেদেরকে আমলে আনতে পারবে, আর এই শিক্ষার উপরে অটল থাকবে, তোমাদের কোনো ধরনের বিপদগামিতা পাবে না। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রসুলের কোথায় আইন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পথ প্রদর্শক। আল্লাহ রসুল যা বলতেছেন, কার কথা বলতেছেন? আল্লাহর কথা। কোরআনে কারিমে যত কথা আল্লাহ বলেছেন, সব কথাগুলি রসুল যা বলেছেন সব কথা কার ছিল? আল্লাহর ছিল। আল্লাহ পাক এ কোরআনে কারিমে যত কথা বলেছেন, সব কথাগুলি বলেছেন মানুষের ফায়দার জন্য। মানুষের তার প্রয়োজনীয় যা কিছু আছে সব নবীর মাধ্যমে আল্লাহ পাক জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সুতরাং রব্বুল আলামিন যে শিক্ষার কথা বলতেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যে কথা বললেন, ইন্না হাযাল কোরআন, এটা হচ্ছে সেই কালাম, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যা একেবারে সোজা পথ দেখায় যারা একে নিয়ে কাজ করবে। মুমিন বান্দাদেরকে আপনি এর মাধ্যমে তাদের দুনিয়ার মধ্যে অনেক ধরনের ফায়দা আছে, তাদের অনেক ধরনের পুরস্কার আছে, দুনিয়ার মধ্যেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন কারীমকে আমরা প্রত্যেকের ঘরে আছে, কিন্তু এই কোরআনকে শুধু ঘরে রেখা রাখার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ পাক বলছেন, এ কোরআন অনুযায়ী তোমাদের জীবনের সব জীবনের নীতিমালা এ কোরআন থেকে উঠায় নাও। সুবহানাল্লাহ বলো। জীবনের যত প্রয়োজন, যত চাওয়া পাওয়া, সব কিছু এই কিতাব, কোরআন নামক কিতাবে আছে কিনা বলেন? আছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, আল্লাহর পক্ষ থেকে তো বিরাট বড় তাদের জন্য একটা অনুগ্রহ, যেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআন আল্লাহ পাক দিয়েছেন। যদি মানুষের জন্য আনন্দের কোনো কিছু হয়, কোনো কিছু যদি গৌরবের বিষয় হয়ে থাকে, আনন্দের যদি কোনো বিষয় হয়ে থাকে, সেটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, কোরআন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে সব চাইতে এ কোরআনের শিক্ষাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআনের শিক্ষা আপনার সন্তানদেরকে দিতে হবে। কোরআনের শিক্ষা যদি দেন আপনি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনি পিতামাতাকেও সম্মানিত করবেন, আখিরাতেও পুরস্কার দিবেন। কে? সকলে বলেন কে? আল্লাহ নবী বলেন, মান কারাল কোরআনা ওয়া আমিলা বিহি ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করবে আর কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক ওই সন্তানের পিতামাতাকে কিয়ামতের দিন তাদের মাথার উপরে নূরের টুপি আল্লাহ পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মহব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান জানাজাটা পড়ুক, এটা আপনারা সবাই চান কি চান না? জানাজা পড়াতে গিয়ে যদি উল্টাপাল্টা করে, জানাজার নামাজ পড়াতে গিয়ে যদি রুকুতে আপনাকে নিয়ে চলে যায়, তাহলে কি জানাজার নামাজ আদায় হবে? এই শিক্ষার জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন, মাদ্রাসা শিক্ষার প্রয়োজন, ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনার জানাজাটা পড়ুক, পড়াক,
এবং আপনাকে সম্মান করুক, আপনাকে দাম দিক, আপনাকে ইজ্জত দিক, এটা আমরা সবাই চাই। এই যদি কামনা হয় তাহলে অবশ্যই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় প্রেরণ করতে হবে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, কবরেও যদি আপনি শান্তিতে থাকতে চান, কবরে যদি আপনি শান্তিতে থাকতে চান, মুসা আলাইহিস সালামের একটা ঘটনা তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি এনেছেন একটি ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার হাঁটতেছেন একটা কবরের পাশের দিক দিয়ে, যাওয়ার সময় দেখেন হঠাৎ করে ওই কবরের সকালে যাওয়ার সময় দেখেন খুব বেশি আযাব হচ্ছে। শুনতেছেন কথা? আযাব হচ্ছে দেখতেছেন। আসার সময় দেখেন বিকালবেলা যখন তার কাজকর্ম সেরে যখন আসলেন বাড়িতে, আসার পথে দেখেন ওই কবরের পাশের দিক দিয়ে আসার পথে দেখেন আর ওই কবরে আযাব হচ্ছে না। বাড়িতে গেলেন, তিনি তো বিজ্ঞ মানুষ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন, ওই পরিবারকে ডেকে জিজ্ঞেস করলেন যে নিশ্চয়ই এখানে একটা মধ্যখানে একটা হয়তো কোনো একটা বিরাট বড় একটা কাজ হয়েছে, এজন্য এত বেশম হলো। সকালে যাওয়ার সময় দেখলাম আযাব হচ্ছে, আর বিকালে আসার সময় দেখি আযাব নাই। জিজ্ঞেস করলেন, তোমরা এই যে মানুষটা মারা গেছে, এই মানুষটা যখন মারা যায় তার আমলটা কেমন ছিল? সকলে বলেন খুব বেশি না, সাধারণ, মাঝে মধ্যে ঠিক মতো, খুব বেশি পূর্ণ ইমানদারিতা তার মধ্যেও ছিল না। মাঝে মধ্যে তিনি ভালো কাজ করতেন, আবার খারাপ কাজও করতেন, কিন্তু সন্তান একটা রেখে গেছেন, একটা সন্তান রেখে গেছেন। ওই সন্তানকে আজকে আমরা মাদ্রাসায় দিলাম, দ্বীনি শিক্ষার জন্য প্রেরণ করেছি। দ্বীনি শিক্ষায় যখন গেছে, ইমাম সাহেব যখন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, ওই সন্তান যখন কোরআনের আয়াত বিসমিল্লাহ রহমানির রহিম নামের খাতিরে যখন তিলাওয়াত করলো, আল্লাহ নাম নিয়ে যখন সে তিলাওয়াত করা শুরু করলো কোরআন, আল্লাহ পাক ওই রহমানুর রহিম নামের খাতিরে ওই ব্যক্তির কবরের আযাবটাকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি কোন জিনিসটা বোঝাতে চাইলাম আপনারা বুঝছেন? মুসা আলাইহিস সালাম সকালবেলা যাওয়ার সময় দেখলেন আযাব হচ্ছে, বিকালবেলা আসার পথে আযাব নাই। মধ্যখানে জিজ্ঞেস করলেন কি হলো এমন যে এই রকমের আযাব মুক্ত হয়ে গেল? তখন তারা বললেন যে আজকে সকালে সন্তানটা মাদ্রাসায় গেছে পড়তে, পড়তে গিয়ে আজকেই শুরু করেছে কোরআন, আজকেই তিলাওয়াত শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আল্লাহ নামে যখন সে শুরু করেছে, আল্লাহ পাকের শরম লেগেছে, ওই ব্যক্তিকে আর আযাব দেন নাই, আল্লাহ আযাব মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক ভাইয়েরা, সন্তানের পিতারা যারা আছেন একটু লক্ষ্য করুন এই কথা থেকে, এই মেসেজ থেকে আপনাদের সামনে কি মেসেজ দিতে চাইলাম। কোরআনের শিক্ষা নেওয়ার জন্য, দ্বীনি শিক্ষায় সন্তান শুধু পড়ার কারণে আল্লাহ পাক তার কবরের আযাবকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা? সকলে বলেন আছে কিনা? সকলের আছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি, আসো কি কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করতে? বলতেছেন কে? আওয়াজ দিয়া বলো কে? আমার বন্ধুগণ, কোরআনে কারীমকে আল্লাহ পাক মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন, কোরআনে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী যখন কোরআনে কারীম কি মুখস্থ করার জন্য বড় পেরেশান থাকতেন, চিন্তায় থাকতেন, সেই সময় তো আর লিখার কোনো ব্যবস্থা সহজ ছিল না, রেকর্ডিং এর কোনো সিস্টেম ছিল না। মনে করতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করতেন এই বুঝি জিবরাইল চলে যাবেন, আমি ভুলে যাব। খুব বেশি জিহ্বাকে সঞ্চালিত করতেন মুখস্থ করে নেওয়ার জন্য। আল্লাহ পাক যখন তার নবীর এই অবস্থা বুঝতে পারলেন, আয়াত নাজিল করে দিয়া নবীকে জানায় দিলেন, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। সুবহানাল্লাহ বলেন। নবী গো, এই কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে খুবই বেশি সঞ্চালিত করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আপনার সিনার মধ্যে ঢুকায় দিব, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি দুনিয়াবাসীকে নসিহত দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের হাফিজদের সংখ্যা পৃথিবীতে অন্য কোনো ধর্মের কোনো হাফিজ নাই, কিন্তু কোরআন এমন একটা কালাম আল্লাহ পাক নাজিল করেছেন
দেখা গেছে এই পৃথিবীতে হিসাব করে দেখা গেছে 5 কোটির কাছাকাছি ওয়াইসির হিসাবে হিসাব করে দেখা গেছে 5 কোটির মতো কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হাফিজদের সম্মান কিয়ামতের দিন সবচাইতে বেশি। নবীজি বলতেছেন আল্লাহ পাক সেদিন অর্ডার করবেন, যার যত কোরআন মুখস্থ আছে তত বেশি তোমরা তোমাদের উঠতে থাকো উপরে। আল্লাহ পাক বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেমন ভাবে কোরআন তিলাওয়াত করেছিলা দুনিয়াতে অনুরূপ ভাবে কোরআন তিলাওয়াত করো, আর যেখানে গিয়ে তোমার কোরআন তিলাওয়াত শেষ হয়ে যাবে ওখানেই তোমার সম্মান টিকে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন যার যত সিনার মধ্যে বেশি আছে সেই সম্মানিত আখিরাতে বেশি হবে, ঠিক কিনা? এর দিক দিয়ে দেখা যায় হাফেজরা সকলের উপরে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজদের আগে, কোরআনে হাফেজ যারা হয়েছে তাদের আগে কি আর কেউ যেতে পারবে? পারবে না। আমার বন্ধুরা, সুতরাং অভিভাবক বৃন্দ যারা আছেন আশপাশে, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, দ্বীনি শিক্ষায় আপনার সন্তানদেরকে প্রেরণ করুন, কোরআনে কারীমের শিক্ষা দিন। কোরআনের শিক্ষার মধ্যেই হচ্ছে আসল সফলতা। কোরআনের শিক্ষা, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাকের নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পরিবার আছে। উপস্থিত সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আল্লাহর পরিবার আবার কারা? ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আবার আল্লাহর পরিবার কারা? আল্লাহর নবী বললেন, ওয়াকাল আহলুল কুরআন হুম আহলুল্লাহ। যারা কোরআনকে লালন পালন করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন কেন্দ্রিক চলাফেরা করে, তারাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এ কোরআন আপনি পড়তে জানেন না, কোরআনের দিকে যদি শুধু তাকায়াও থাকেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আজকাল কোরআনের শিক্ষা থেকে এত দূরে চলে এসেছি। আমার বন্ধুগণ, বাড়ি থেকে বাহিরে থেকে যখন আমরা বাড়িতে আসি, সন্তানাদিদেরকে নিয়ে পাগল হয়ে যাই, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাহিরে থেকে রুমে আসতেন, সঙ্গে সঙ্গে কোরআনকে ওযু করে কোরআনকে বুকে নিয়ে চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও আমার বন্ধুরা, ইমাম গাজ্জালী বলেন, একবার তিনি স্বপ্নে দেখলেন কেহ যেন একজন লোক মারা গেছে তার এলাকায়। স্বপ্নের মধ্যে দেখলেন, এরপরে সত্যি তিনি চলে গেলেন ওই জায়গায়, ওই এলাকায় গিয়ে দেখেন যে সত্যি সত্যি তো একজন লোক মারা গেছে। তার চেহারার দিকে তাকিয়ে দেখেন নূরে যেন চমক দিতেছে। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন, জিজ্ঞেস করলেন, তিনি তার পরিবারকে জিজ্ঞেস করলেন। প্রথমে তিনি ওই চেহারার দিকে তাকালেন, এরপরে তিনি নিজে যেহেতু স্বপ্নে দেখেছেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই ওই ব্যক্তি কোনো দামি ব্যক্তি হবে। তিনি তাকে কবরে লাশ রাখলেন। লাশ যখন রাখলেন, রাখতেই মনে হলো, ইমাম গাজ্জালী বলেন, এমন একটা খুশবুতে ভরে গেল ওই জায়গা, মনে হলো যেন খুশবুয়ে শুধু ভরে গেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, তার পরিবারকে জিজ্ঞেস করলেন যে আপনার এই স্বামী কেমন লোক ছিল, কি করত, তার কিছু গুণাবলী আমাদেরকে শোনান। পরিবারের লোকেরা বলল, তিনি অশিক্ষিত লোক ছিলেন, তিনি তেমন কোনো কিছু বুঝতেন না, জানতেন না, সোজা সরল মানুষ ছিলেন, কিন্তু কোরআনে কারীমকে তিনি এত মহব্বত করতেন, কোরআনকে নিয়ে তিনি সবসময় সামনে রাখতেন, কোরআনে বুকে জড়াইয়া রাখতেন, এবং কোরআনের পৃষ্ঠায় তিনি আঙ্গুল দিয়ে এরকম শুধু ধরে ধরে থাকতেন আর চোখের পানি ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই মহব্বতের কারণে, এই কোরআনের সাথে আকর্ষণ থাকার কারণে, কোরআনের মহব্বত ওই ব্যক্তির থাকার কারণে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছেন, খুশবু দিয়া, গ্রান দিয়ে তার কবরটা ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের শিক্ষার প্রয়োজন আছে কিনা বলেন? কোরআনের হাফেজ বানানোর প্রয়োজন আছে কিনা? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন কত হাদিস, কোরআনের মর্যাদা, কোরআনের হাফিজদের মর্যাদা, কোরআনের শিক্ষায় শিক্ষিতদের মর্যাদা সম্পর্কে কত হাদিস আছে। নবীজি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে আর যে শিখায়, এর চাইতে উত্তম আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলো। কার কথা? নবীর কথা। নবীর কথা। সুবহানাল্লাহ বলো। নবীজি যা বলেছেন আল্লাহর ইশারায় বলেছেন, ঠিক কিনা বলেন? এ কোরআনে যত কথা আছে, এ কোরআনে কারীমের যত কথা আছে, সব কথাগুলি কার? সকলে বলেন কার? দুনিয়ার কোনো মানুষের নয়, কোনো পৃথিবীর দার্শনিকের নয়। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটি শব্দ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রেরিত। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ,
এই কোরআনের শিক্ষার প্রয়োজন আছে আমাদের। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বেশি বেশি করে বাড়াতে হবে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি মাত্র হরফ পড়বে, মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি মাত্র হরফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একটি মাত্র হরফ পড়লে কয়টা নাকি? 10টা নাকি। নবীজি অন্য হাদিসে বলছেন, আলিফ লাম মিম আমি বলি না হরফুন, বাল আলিফুন হরফ ও লামুন হরফ ও মিমুন হরফ। কেউ যদি আলিফ লাম মিম একবার উচ্চারণ করে, সেজন্য তার আমলনামায় 30টি নেকি নিয়ে নিল। সুবহানাল্লাহ। মহব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই। কোরআন থেকে যেন কেমন দূরে পড়ে গেছি আমরা, দূরে সরে গেছি। কোরআনের শিক্ষা, কোরআন কবে যে পড়েছি আমরা বুঝতেই পারি না, অনেকে ভুলেই গেছে। কোরআনকে উপরে তুলে রেখেছে, মনে করেছে এ কোরআনকেই মাঝে মধ্যে ধর্মীয় কিতাব মনে করে রেখে দিয়েছে। অথচ আমার বন্ধুগণে, কোরআন এসেছে মানুষের শান্তির জন্য, দুনিয়ার মুক্তির জন্য, আখেরাতের মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? এই যে রমজান মাস আসতেছে, আমার মা এবং বোনেরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াতের চেষ্টা করুন, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কারণ যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, এত মর্যাদা হওয়ার পিছনে কারণ আসলে কোরআন। আমি চিন্তা করে পেয়েছি, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এত মানুষের টান। ঠিক কিনা বলো? এই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের প্রতি মানুষের যে এত আকর্ষণ, এর মূল কারণ হচ্ছে কোরআন বিল কোরআন তাফসীর করার কারণে। ঠিক কিনা বলো? সুতরাং কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। কোরআন এসেছে রমজান মাস, রমজানের এত গুরুত্ব বেড়েছে, এত মর্যাদা বেড়েছে, শুধুমাত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের গুরুত্ব আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসেই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমজানের এত দাম বেড়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের এত গুরুত্ব বেড়েছে, কদরের রাত্রিতে কোরআন এসেছে বলে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বলে এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক হাজার রাত্রির চাইতে উত্তম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং মানুষও যদি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে মানুষকেও সম্মান বাড়িয়ে দিবেন কে? উহুদের যুদ্ধে কয়েকজন সাহাবী, অনেক বড় লাশ, অনেক বেশি লাশ হয়ে গেছে। আল্লাহ নবী দাফন করবেন, নবীজি দাফন করতে গিয়া জায়গা সংকুলান হয়ে গেছে, কাফনের কাপড় শর্ট পড়ে গেছে। নবীজি লাশ দাফন করতে চিন্তায় পড়ে গেছেন, কেমনে কি করবেন। একজনের পা আর একজনের মাথা লেগে যায়, গণকবর হচ্ছে। এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, একজনের পা আসতেছে এই মাথায় আর একজনের কপালে। নবীজি জিজ্ঞেস করলেন, ওই দুই সাহাবের মধ্যে কোরআনে হাফিজের কে? আরেকজন দেখিয়ে দিলেন যে উনি কোরআনের হাফিজ। আল্লাহ নবী যিনি কোরআনের হাফিজ, তাকে মাথার উপরে রাখলেন। সুবহানাল্লাহ। মহব্বতে বলো সুবহানাল্লাহ। তাহলে আমি কি বোঝাতে চাইলাম? কোরআনে কারীমের মর্যাদা, কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে তারাই সম্মানিত করে দেন আল্লাহ। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ছিলেন কোথায়। হযরত ওমর কত বড় জাহেল ছিলেন, কত বড় মূর্খ ছিলেন। ইসলাম কবুল হওয়ার পূর্বে আল্লাহ নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি করে নিয়ে ঘুরে বেড়াতেন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কিন্তু যেই না কোরআনের সংস্পর্শে এসেছেন, এত সম্মান আল্লাহ তারে বাড়াইয়া দিলেন। আল্লাহ নবী বললেন, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ পাক যদি দুনিয়াতে আমার পরে কোনো নবী পাঠাতেন, তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইয়া দিতেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোরআনের সংস্পর্শ যারাই ধরবে তারাই সম্মানিত হবে। আপনি মনে করবেন না যে খুব বেশি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, পয়সাওয়ালা আপনার সন্তান হয়েছে আর এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে পরে সে দুনিয়াবি কিছু পাবে না। না, বিষয়টা এমন নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ নিজে বলতেছেন তাদের মর্যাদা বাড়ায় দিবেন, নবী বলতেছেন তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। আর আপনি নিজে ভুল চিন্তা করতেছেন। ঠিক কিনা বলেন? আপনি, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তান মোস্ট পাওয়ারফুল। শয়তান কোরআন থেকে মানুষদেরকে সরায় দিতে চায়, এই জন্য কোরআনের সাথে মানুষদেরকে সম্পর্ক দূরে রাখতে চায়। আর আল্লাহ পাক বলতেছেন, মান ইউরিদুল্লাহু বিখাইরিন খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার কল্যাণ আল্লাহ চান
তাকে আল্লাহ দ্বীনের সমুজ দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার মা এবং বোনেরা, আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, না হলে একসময় খুব বেশি কঠিন পস্তাতে হবে। কারণ সন্তান পিতামাতার হক বুঝবে না। যদি সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, ওই সন্তান মা বাপের কদর, ওই কোরআন তাকে শিক্ষা দিবে, ঠিক কিনা বলেন? কোরআন থেকে সে জানবে, কোরআন বলে দিয়েছে, ও সন্তান তুমি রবের ইবাদত করো, কেবলমাত্র গোলামি করো তোমার রবের, আর এরপরেই দুনিয়ার সবচাইতে ভালো ব্যবহার করো তোমার মা বাপের সহিত। সুবহানাল্লাহ। কোরআন থেকে মাদ্রাসা শিক্ষায়, দ্বীনি শিক্ষায় কোরআনের হাফেজ পড়লো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ হতে ফয়সালা শিখেছি, তোমার রবের পক্ষ হতে নির্দেশ এসেছে, আল্লাহর গোলামি কেবলমাত্র গোলামি হবে আল্লাহর, কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার? জীবনের প্রতিটি ক্ষেত্রে না, মাঝে মধ্যে ঘুমায় গেলেন নি আপনারা? প্রত্যেক ক্ষেত্রে না, মাঝে মধ্যে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলো। এই ইবাদতের নমুনা এই নয় মাঝে মধ্যে করব, দুনিয়াবি কাজে আমি আমার মতো চালাবো আর নামাজ রোজার মধ্যে আল্লাহর হুকুম মানবো, বিষয়টা এমন নয়। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, এই ঘোষণা আমার আল্লাহ আমাকে শিখাচ্ছেন। নামাজের ভিতরে এই ঘোষণা দেই, ইয়াকা না'বুদু, আয় আল্লাহ শুধুমাত্র তোমার গোলামি করি, আর ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই শিক্ষায় শিক্ষিত হলো সন্তান, গোলামি করবে কেবলমাত্র তার রবের। জীবনের কোনো কিছুতেই কোনো মানুষের কাছে তার মাথা নত হবে না, কেবলমাত্র মাথা নত হবে কার সামনে? আল্লাহর সামনে। আমার বন্ধুগণ, আর ওই সন্তান শিখলো, আল্লাহ পাকের পক্ষ হতে নির্দেশ এসেছে, বান্দা তোমার রব তোমাকে জানাচ্ছেন, তোমার রব যে কিতাব দিলেন, যে গ্রন্থ দিয়া দিলেন, তোমাকে যে শিক্ষা দিচ্ছেন, তিনি জানাচ্ছেন যে অসন্তানেরা কেবলমাত্র গোলামি হবে তোমার রবের, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার মা বাপের সহিত তুমি উত্তম আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা পাচ্ছে কোথার থেকে? শরীফ থেকে, শরীফার গল্প থেকে, না কোরআন থেকে? কোরআন থেকে। কোরআন বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কোরআন থেকে ওই শিক্ষায় শিক্ষিত এই সন্তান জানলো যে রব তাকে অর্ডার করেছেন, কেবলমাত্র তোমার মা বাপের সহিত উত্তম আচরণ করো। ও সন্তানেরা, তোমার প্রভুর পক্ষ হতে ওসিয়ত এসেছে, নির্দেশ এসেছে, মা বাপের সহিত উত্তম আচরণ করো, কারণ তোমার মা বাপ তোমাকে বহু কষ্ট করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ পাক বয়ান করে শিক্ষা দিয়া মানুষদেরকে গড়ে তুলাচ্ছেন, মানুষদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতেছেন যে তোমার মা বাপের সহিত উত্তম আচরণ করতে হবে, কারণ ওই মা বাপ তোমাকে বড় কষ্ট করেছে, বড় কষ্ট করে পেটে ধারণ করেছে, বড় কষ্ট করে তোমাকে প্রসব বেদনার কষ্ট সহ্য করতে হয়েছে, বড় কষ্ট করে তোমাকে 2-2.5 বছর দুধ পালন করায় আছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমার বন্ধুগণ, এই কোরআনের শিক্ষায় আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষার নীতিমালা অর্ডার করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, প্রথম শিক্ষা যেটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমের ওহীর মাধ্যমে যেটা নাজিল করেছেন, সেটা কোন শব্দ বলেন তো আপনারা? ইকরা। সকলে বলেন কোনটা? আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা সে দ্বীনি শিক্ষা থেকে, মাদ্রাসা শিক্ষা থেকে সে পাচ্ছে। প্রথমেই তার নিজ সম্পর্কে সে জানতে পারতেছে। কোরআন বলে দিচ্ছে তার নিজের অবস্থান সম্পর্কে। তুমি কোন পদ্ধতিতে চলবা, কোন পথে তুমি যাবা। তোমার রবকে অস্বীকার করে তুমি পারবা না। তোমার রবের স্বীকারোক্তি তোমাকে দিতে হবে। কোরআন তাকে শিক্ষায় শিক্ষিত করতেছে। দ্বীনি শিক্ষায় তার সেই বোধ, সেই সমজ তার মাথার মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলো। কোরআনে কারিমে আল্লাহ পাক জানাচ্ছেন, সে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলো, কোরআন পড়লো, কোরআনে কারিমে সে জানতে পারলো তার নিজের সম্পর্কে, নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের অবস্থান সম্পর্কে সে শিক্ষা নিল। কোরআন বলে দিচ্ছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না, এমন একটা সময় কি সে পার করে নাই যে সময় তার উল্লেখযোগ্য বস্তু হিসেবেও সে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, দাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। এই শিক্ষাটা সে পাচ্ছে কোথার থেকে? তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তার সেই মননে, সেই জ্ঞানে, সেই অনুভূতিতে সে কোরআন থেকে সেটা ঢুকতেছে, সে পাচ্ছে। কোরআন থেকে সে শিক্ষা নিচ্ছে। আল্লাহ পাক বলছেন, আমি কি বান্দাকে চক্ষু দেই নাই? আমি কি বান্দাকে কান দেই নাই? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি বান্দা তোমাকে দুটি চক্ষু দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? কে দিয়েছেন বলেন তো? সকলে আওয়াজ নিয়ে নাম নেন, কে? আল্লাহ পাক মানুষদেরকে এগুলা দিয়া মানুষদেরকে আবার বলছেন যে, আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? ওই শিক্ষা যে শিক্ষা নিল, কখনো সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ওই ব্যক্তি কখনো আর নাস্তিক হতে পারে না। ঠিক কিনা? সে নাস্তিক হতে পারে না, তার রবকে ভুলে যেতে পারে না। তার কোরআনের শিক্ষা তাকে সেই শিক্ষায় জ্ঞান দেয়, তাই শিক্ষার অনুভূতির মধ্যে জাগান দেয় যে আমাকে তো একজন সৃষ্টি করেছেন। আমার চোখ, আমার মুখ, আমার ঠোঁট, আমার নাক, কান সব দিয়েছেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই জীবনে সে সংকীর্ণতার সহিত চলাফেরা করে, এই জীবনে সে বেপরোয়া হয় না। দ্বীনি শিক্ষা থাকার কারণে, ইসলামী শিক্ষা থাকার কারণে, কোরআনের শিক্ষা থাকার কারণে সে জানতে পারলো আমার জীবন থেকে চলে যেতে হবে, একদিন মরে যেতে হবে। এই পৃথিবীতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা দেন নাই, খামোকা ছেড়ে দেন নাই। আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে দিয়েছেন, একটা পরীক্ষা করতেছেন। ঠিক কিনা? কোরআন থেকে সে জানতে পারলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষের জীবন আর মরণ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য যে আমলের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষার জন্য আমি আল্লাহ মানুষের জীবন আর মরণ দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে সে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে? নাই। অন্য আয়াত থেকে সে জানতে পারল, কোরআনের শিক্ষায় সে অর্জন করার কারণে সে জানতে পারল এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খামোকা তৈরি করে ছেড়ে দেন নাই, বেহুদা তৈরি করে দেন নাই। আল্লাহ পাক বলছেন, মানুষ কি মনে করেছে তাকে আমি খামোকা সৃষ্টি করেছি? যে না, বিষয়টা এমন নয়। অন্য আয়াত থেকে সে জানতে পারলো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে খামোকা আমি সৃষ্টি করেছি? যে না, বিষয়টা এমন নয়, খামোকা আমি তৈরি করি নাই। তাকে একটা উদ্দেশ্য দিয়ে তৈরি করেছি, আর সে আবার আমার দিকে ফিরে আসবে। এই অনুভূতি, সেই চিন্তা বাংলা কোনো বই থেকে পাইল না, কোরআন থেকে পাইল, কোরআন থেকে পেয়েছে। আমার বন্ধুগণ,
সে জানতে পারলো আমাকে একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, এই পৃথিবীতে খামোকা আমাকে দেওয়া হয় নাই। রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন ওয়ামা